দেখো বন্ধুরা, এখন বাজে 4:30। তো বাইরেটা কতটা সকাল হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি অনেক দিন এত লেটে উঠি এখন, মানে প্রয়োজনে, মানে সে বলে না প্রয়োজনের তাগিদে অনেক সকাল সকাল উঠছি। তো আজকে যে রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। মা এখনও ঘুম থেকে ওঠেনি, এই কাজটা মাই করে গেটটা খোলা। তো আজকে আর মা ওঠেনি, মানে আজকে আমি অনেকটা সকালে উঠেছি। কারণ কালকে না অনেক আগেই ঘুম থেকে মানে ঘুমিয়ে পড়েছিলাম, যে অনেকটা রাত জাগে, সেই রাত জাগটা এখন রাখছি। কালকে মানে জানি না, টায়ার্ড ছিলাম, মানে ঘুমিয়ে পড়েছি। তো মানে যে ভালো লাগছিলো না বলে ঘুমিয়ে পড়েছি। তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা তো সবসময় করি। তো বন্ধুরা প্লিজ, একদম ছোটো ভিডিওটা, তা প্লিজ দেখতে থাকো। আমার ডেলি ক্লিনিং ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই দেখো ঘুম থেকে উঠেছি, তো এই কাজটা আমাকে করতেই হয়। আর হচ্ছে কি, মানে যেহেতু উঠেছি, আমার মানে বড়বাবু বলেছে না, এই যে, কারণ আমি যে কাজটা করি সেই কাজটাতে একাগ্রতার দরকার হয়। এইসব বাইরে কাজ টাজ করলে না, সেই একাগ্রতা নষ্ট হয়ে যায়। তো বলেছে না, তুমি এগুলো করবে না। আমি ঠিক আছে, সেটা তোমার মানবিকতার দিক থেকেই আমি এটা করি। না হলে কী বলো তো, উনি আমার শাশুড়ি মাটা কিছু বলে না বলে আমি যে মানে তাকে দিয়ে করাবো, এটাও তো হয় না। আর এই কাজটা করলে ওনারা এখন বয়স হয়ে গেছে, কোমরের একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমি আর কি ঘুমতে যেহেতু আগে উঠলাম, কালকে যেমন মা আগে উঠেছিল, আগে করে নিয়েছিল। কিন্তু আর এইটা কি আমাদের মানে সনাতন ধর্ম বলে, হিন্দু ধর্ম বলে, আমাদের না সেই সূর্য ওঠার আগে এগুলো কাজগুলো করতে হয়। আমি আগে ছোটোবেলার থেকে এই কাজগুলো দেখে এসেছি, যেহেতু একটা বাচ্চা তার মা বাবার পরিবার কাছ থেকেই সব কিছু বিশেষ করে শেখে। সেই পরিবারে যে যেরকমভাবে থাকে, সেই মানে আচার আচরণগুলো নিয়ে চলে আসে। তো আমার এগুলো একদম ছোটোবেলার থেকে পাওয়া, এগুলো আমার মা বাবার কাছ থেকেই শেখা প্রাপ্ত জিনিস। তো এই জন্যই আমি এগুলো মানে করতে পারি না। সে ওই বাড়িতে হয়তো আমি করতাম না, কিন্তু দেখেছি। আর এখানে শ্বশুর বাড়িতে এসে আমিই করি। তো এইগুলো হচ্ছে আমাদের সত্যি কথা সংসারের মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার থাকে। হিন্দু ধর্মের প্রতিটা বাড়িতে কিছু কিছু নিয়ম থাকে। তো এক এক পরিবারে কিন্তু এইগুলো, এই যে সকালবেলা সূর্য দেবে, আমাদের যেমন সূর্য ওঠার আগেই মানে ঘর উঠোন ঝাড় দেওয়া। তারপরে ধরো আমার বাবা আগে মানে অফিসে যেত, অফিসে যাওয়ার আগেই যেমন বাসি উঠোন থেকে ঘরের থেকে বেরোতেই দিত না। এই জিনিসগুলো, তো এইগুলো আমরা ছোটোবেলাতে দেখে এসেছি। এইগুলো না মানে এখন হয়তো তোমাদের কাছে গল্প মনে, অনেকে হয়তো মানেও না, কিন্তু আমি এখনও মানি এগুলো। মানে যেগুলো করলে বাস্তুর একটা বেশ পরিস্থিতি ভালো থাকে। মানে আমরা যখন জ্যোতিষ, মানে এগুলো মানতে হবে, জ্যোতিষের কিছু কিছু নিয়ম থাকে, সেইগুলো আমি মেনেই করি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো। আর এইটা দেখো, আমি সে আগের দিন কসবাইটের মতন কাজ, এটা হচ্ছে আলুর বস্তার বস্তা, আলুর বস্তা, তার আলু থাকে এই বস্তাটা, এটা না খুব একটা ধার থাকে। তো আমি এটা হচ্ছে আগের দিন গাড়িও পরিষ্কার করেছিলাম, মানে গাড়িতে সেই খুব কাদা লেগেছিলো। তো এইটা দিয়ে মা তো এগুলো করে না, মার মতন করে রেখে যায়। কিন্তু আমি অনেক মাঝে মধ্যে যখন করি, তখন এটা দিয়ে আমি বেশ পরিষ্কার করি। আর এর উপরে যে নোংরা টোংরাগুলো থাকে না, পুরো উঠে যায়। আর নিচের ওখানে না মানে বেশ ওই নিচে এই যে ডিজাইনের এই পাশ দিয়েও একটু বেশ কেমন হয়ে যায়। তো এটা দোলে না পুরো পরিষ্কার হয়ে যায়, চকচকে হয়ে যায়। এবার ধারযুক্ত না, বেশ বললাম না কয়েক বাইরের মতন। তো এই পরিষ্কার করতে, ক্লিন করতে খুব সুবিধা হয়। এটা দিয়ে তোমরা করে দেখতে পারো, কারোর বাড়ি থাকে যদি অনেক সময়। এই দেখো এইগুলো যেমন পরিষ্কার করতেও খুব সুবিধা হয়। যেমন এখানে গাড়ি তোলার জন্য, যে এখানে মানে প্লেন তো না, পুরো একটু খাসকাটা যে বাড়িতে থাকে, মোটামুটি সব বাড়িতেই থাকে। আর বাইক নিয়ে এমন কোনো বাড়িতে নেই এখন। তো এই সিঁড়ির উপর দিয়ে এগুলো থাকে, এইখানেও বেশ শ্যাওলা জমে যায়। তো এটাতে পরিষ্কার করলে না পুরো ইজি মতো একদম সোজা। আমি মাঝে মাঝে আগে অ্যাসিড দিয়ে করতাম, তো অ্যাসিডে না খুব অ্যাসিড ব্যবহার করলে সেই জিনিসটা নষ্টও হয়ে যায়। তো এখন আর অ্যাসিড ব্যবহার করি না, ওই জন্য ওইটা দিয়ে করি। আর আমাদের বাড়িতে একটা মাস্টারমশাই এসেছিলো, আমার মেয়ের মাস্টারমশাই। তো সেই মাস্টারমশাই খুঁটে যে আমরা কতটা পরিষ্কার সেটা খুঁটে দেখছিলো। তো উনি ওই সিঁড়ির ওগুলোও দেখছিলো। তো বলছে তোমরা যে খুব পরিষ্কার, সেটা দেখে বোঝা গেল। কারণ যে বাড়িতে মানে পরিষ্কার থাকে, সিঁড়ির ওই কোনাগুলোতে নোংরা টোংরাগুলো জমে থাকে, কিন্তু তোমাদের এই সিঁড়িতেও এক ফোঁটা নোংরা নেই। তো শুনে ভালো লাগলো। আর এইটা হচ্ছে তোমার মানে যে পরিষ্কার, সেটা বেশ ভালোই লাগলো। এখন যে মানে খুঁটে দেখছিল উনি, মানে এই সিঁড়ির কোনাটোনাগুলো কতটা পরিষ্কার হলে এগুলো করা যায় সেটা। আর এখন আগে খুব মানে আমার মেয়ের আমি যেতাম না কেন, খুব একটা অভিযোগ করতে। তারপর উনি আসার পরের থেকে আর খুব একটা অভিযোগ করে না, কারণ উনি জানে আমার বাড়িতে প্রচুর কাজ থাকে, কারণ কাজগুলো আমি খুঁটে করি। তো বন্ধুরা দেখো, আমি কথা বলতে প্রচুর কাজ করে ফেললাম দেখো। আর এই পাশেটা ওই পাশটা
পাশটাও করেছি, কিন্তু ওই পাশটা আমার ক্যামেরা ধরার লোক নেই। তো আমি আজকে ঘুমিতে ডেকে, এখনও ক্যামেরাম্যান দুটোই ঘুমিয়ে আছে, বাবা আর মেয়ে। তো ওই জন্যই এখন নেই। আর এই যে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। তো এই যে আমি অনেক তারপরে প্রচুর কাজ করেছি আর এখনও বক করছি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। কারণ এই ভুলটা জীবনে কেউ করবে না বন্ধুরা, কেউ করতে দেবে না। আমি তোমাদের আগেও একদিন বলেছি যে আমাদের এই বাথরুমে প্রায় 1 সপ্তাহ ধরে যে মানে জল জমে রয়েছে, মানে জল জমে গেছে। আমাদের বাড়িতে বললাম গেস্ট এসেছিলো, সেই গেস্টে আমাদের আজকে মানে 1-1.5 বছর মতন ছিল। সেই গেস্ট যতদিন পিরিয়ড হয়েছে, সেই পিরিয়ডের প্যাডগুলো সব ওই নলের মধ্যে দিয়ে ঢুকিয়েছে। আমরা তো বুঝতে পারিনি প্রথম দিকে। তারপরে যখন চলে গেছে তারপরের থেকে না জল আটকে যায়। আর এবার আমি তখন আমার মিস্ত্রিকে, তখন সবে হয়তো 2 বছর 2.5 বছর হয়েছে এবার বাথরুমের বয়স। তো আমি তখন না সেই মিস্ত্রিকে ডেকেছি যে আপনাদের কোনো ভুল হয়েছে বলেই আমার জল জমে যাচ্ছে। এবার সে মিস্ত্রিও এসছে, এবার এসে দেখে কি না, বলছে না আমাদের তাহলে তো এতদিন হবে না কেন, এতদিন জল পাস হয়েছে আজকে বন্ধ হলো কেন, অন্য কোনো কারণ আছে। এবার বলছে আপনারা শ্যাম্পু ট্যাম্পু, আমি না আমার শ্যাম্পুর পাতা মাতা সব আমি চুল পর্যন্ত আমি বাইরে নিয়ে চলে আসি, না আমি তো এসব কিছু করিনি। বলছে না কিছু তো হয়েছে, আপনাদের কোনো সমস্যা আছে, নাহলে জল জমে থাকবে না। তারপরে ওই বাইরের সাইডে যে দেখে কি সত্যি কথা অনেকগুলো প্যাড, কিন্তু সেই প্যাড যতদিন ভেসেছিল ততদিন সমস্যা নেই, যতক্ষণ পচতে শুরু করেছে সেই পচাগুলো এখনও মানে সেই কবেকার জিনিস, সেই এখনও আমার সেই ভোগান্তিতে এখনও ভুগছে। তাই বন্ধুরা এই ভুলগুলো কখনো প্যাড বাথরুমের ভিতরে ফেলবে না, আমি বলে দিচ্ছি। কারণ এটা আমি প্যাডের সম্পর্কে বলছি, এখন আমরা অনেক উন্নত, আমাদের আবার অনেক আপডেট হয়েছে বলে বারবার বললাম। কেন এতে আবার কেউ কেউ বাজে কমেন্ট করবে না। কারণ আমি এটা বললাম, সময় অনেক চেঞ্জ হয়ে গেছে, যে আগে এটা বলতে অনেকেই লজ্জা পেত, কিন্তু এখন সময় অনেক চেঞ্জ হয়ে গেছে, মানুষ এখন অনেক আপডেট, অনেক শিক্ষিত। তো সেই জন্যই বলে দিলাম। তো এই জন্যটা দেখো আমাদের কত বড় ক্ষতি, যে আমাদের বাথরুমে 1 সপ্তাহ ধরে এবার আমাদের একটা সময়ের ব্যাপার থাকে। এবার কী বলো তো, আগে পরে আমি 1 মাস আগে করেছি, যেদিকে জল জমেছে সেদিকে ওই মানে পাইপের মুখ খুলে করেছি, কিন্তু এটা মিডিলে পড়ে গেছে, আমি কিছুতেই বের করতে পারছিলাম না। এবার এখানে বলো তো কিছু মানে মানে শক্ত যেহেতু জাতীয় ঢোকাতে হবে, যাতে ওখানে ভেঙে না থাকে, সেটাও খেয়াল রাখতে হবে, মানে অনেক কিছু ভেবেচিন্তে কাজটা করতে হবে। তো সেই মহিলা যে আমাদের এই কাজটা করেছে, সে মানে সত্যি কথা তার ভিতরে কোনো সামান্য সেন্স ছিল না, যে একটা জিনিস কীভাবে ভালো জিনিস কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি কে কিছু মানে এটা কারো খারাপ জিনিস না, একটা পরিবারের মানুষকে না অনেক কিছু দেখেও শেখে, অনেক কিছু, কিন্তু তার ভিতরে কোনো শিক্ষার কোনো শিখবো এই আগ্রহটাই ছিল না। সে কীভাবে খালি বক করা যায়, সেই পরনিন্দা পড়ছে, সেটাই আর কি অভ্যস্ত ছিল। এইটা আছে কি ব্যাপার দেখো। আর সেই এখন তো সে তো চলে গেছে মহানন্দে, আর আমাদের সেই ভোগান্তিগুলো ভুগতে হচ্ছে। তো কী ভোগান্তি বলো তো, এসে এখনও মানে জল জমে থাকে, মানে স্নান টান করলে জল জমেই যাচ্ছে, আর ওটা আমি বেরো করতে পারছিলাম। সেই কারণে আমি আবার বক করছিলাম, যে আমি ভাবতাম কী ব্যাপারে পিরিয়ড হয় কি না জানি না, আমি তখন ভাবতাম মনে হয় না, এখন তো দেখছি হয়। এবং এই এতদিন ধরে ওই কাজটা করে থুয়ে গেছে। আর আমাদের কি অবস্থা তো বন্ধুরা, আজকে কি বলেছে দেখো, আমি তোমার বক করতে আমি সেই আজকে কিন্তু সত্যি কথা বলতে অ্যাসিড দিয়েই পরিষ্কার করলাম। মানে অনেক দিন হয়েছে, মানে সব হারপিক দিয়েই করি, লাল হারপিক দিয়ে করি, কিন্তু আজকে অ্যাসিড দিয়ে করলাম। অ্যাসিড দিয়ে করলে পুরো নতুন ঝকঝক করে, কিন্তু মাঝে সেটা 2 মাস 3 মাস অন্তর করবে, বারবার না করাটাই ভালো। আমার আবার একটু পরিষ্কারের একটু ব্যাপার থাকে, তো তোমরা তো জানো। তো আমি আমার দেশি স্টাইলেই যে আমি করি, তোমরা মানে সত্যি কথা অ্যাসিড দিয়ে করলে যে পরিষ্কার হয়, আমার প্রচুর পরিষ্কার, একদম নতুনের মতন মনে হয়। আজকে মনে তো মনে কি নতুন বাথরুম টয়লেট মনে হবে। আর 2-1 সময় দেখো জলের এখানে ওখানে দাগ হয়ে যায়, ওখানে অ্যাসিড দিলে পুরো আবার টাইলস পুরো পরিষ্কার। কিন্তু হ্যাঁ, পাথরে কখনো টাইলস দেবে, যাদের বাথরুমে পাথর লাগানো বা মার্বেল লাগানো, তারা অবশ্যই কখনো পাথরে অ্যাসিড দেবেন না, তার হারপিক দিয়েই করতে হবে। আর আমার টাইলস লাগানো বলেই, আমি টাইলস লাগিয়ে এই বাথরুম ভালো করে পরিষ্কার করবো বলেই আমি কিন্তু পাথর দিইনি, আমি টাইলস শিলা বসিয়েছি। কারণ এটা পরিষ্কার করতে খুব সোজা এবং ইজি, তো একদম পরিষ্কার ঝাঁ চকচক হয়ে যাবে। তো বন্ধুরা এই মারাত্মক ভুল কখনো করবো না। আমি তো এই মারাত্মক ভুল করেই মানে আমি তখন কী একজন আসলে তাকেই বা কী বলা যায় বলো তো, মানে সে কী করছে তাকে কতটা মানে নজরে রাখবে। এবার আমিও অতটা খেয়াল করিনি, জানি না। এবার সেই জন্যই এই সমস্যা দেখো। আর আজকে কী সমস্যা ফেস করতে হচ্ছে, জল জমে যাচ্ছে। আমি তো তোমাদের বকগুলো বলতে দেখাতে বা শোনাতে পারলাম না, না হলে শুনতে পারতে। আর আমরা এখন মানে এসছি, এখন আবার আমরা পুরো ভিডিওটা এখানে মানে দেখাতে পারলাম না, কারণ এইটা এসে এখন আবার লোকজন চলে এসছে, হ্যাঁ মানে
তিনজন চলে এসে সেই জিনিস আমার বড়বাবু পুরোটা ভিডিও করতে পারলো না, তো এই জন্য দেখাতে পারলাম। তো আমার ডিপ ক্লিন বাথরুম কেমন হলো, স্নান টান করে পুজো টুজো দিয়ে উপরে জামা কাপড় মেলে দিয়ে আজকে জামা কাপড়গুলো আমি মানে আমার স্নানের জামা কাপড়টা মেলেছি, আর যত জামা কাপড় সব আমার শাশুড়ি মা মেয়েছে, আমার স্নেহের শাশুড়ি মা, উনি সমস্ত কাজগুলো করেছে। তো এই যে এখন একটা ক্রিমটা লাগাচ্ছে, আর সত্যি কথা বলতে এখন ক্রিম লাগানোরও সময় পাই না, একদম নিজের সাজগোজ মানে সৌন্দর্যের প্রতি নষ্ট মানে বিতৃষ্ণা এসে গেছে, এখন আর সাজা গোজাও করছি না। ও এই দেখো, তো একটু ক্রিমটা না লাগালে হবে না, তো একটু ক্রিমটা লাগিয়েছি। আগে তো একটু বেশ যত্ন করতাম, এটা ওটা লাগাতাম, এখন আর সত্যি কথা বলতে সময়েরও অভাব, আর মনের থেকে না ইচ্ছাটা মরে গেছে আমার ভিতর থেকে, যে সাজবো গোজবে এই ইচ্ছাটা আমার ভিতর থেকে মরে গেছে, যে সাজার ইচ্ছাটা থাকে সেই ইচ্ছাটা মরে গেছে বলেই আমি এখন আর কিছু করতে ইচ্ছা করে না। জানি না কেন আমার এই ইচ্ছাটা মরে গেছে, সাজতে একদমই ভালো লাগে না। আমার বরবাবু আজকে যেমন বলে গেছে তুমি সাজলে আমাকে 100 টাকা দেবে, সেই এখন কি করব জানি না, সাজলে 100 টাকা পাবো, সাজবো কি না সাজবো না সেটা ভাবছি এখন 100 টাকার জন্য।